আর যাব না বেগুন তুলিতে ললিতে। আসেন মহাজন আসেন। এই জায়গাটা একটু ঠিকঠাক করতে পারিস না? ঢুকার সময় এত সমস্যা, তোকে সমস্যা কি? এসব একটু কাজ করাই দিতে পারিস না? সবগুলো তো করা হয়েছে তো, আর এই জায়গার লোকজন আছে তো, সবাই কাজ করে দেন। টাকা পয়সা কি তোর যায় না আমার গে যায়? আচ্ছা ঠিক আছে, পরের বার তো ঠিক মতো করাবানি। মেলা দিন পরে এমনি মহাজন আইছেন, মেলা দিন পরে আইছেন মহাজন। কি আইছে ভাই? কি আইছে তুমি বুঝতেছো না? বুঝবা নে, এক্ষুনি বলতেছি। এগুলো কি এইখানে? আমায় বলিস না আমার এখানে কোনো নেশাখোরের আড্ডা হবে না, বিড়ি সিগারেট যায় খায়, এখানে কেউ চাকরি করবে না। তুমি তারপরে এখানে এগুলো কি? এখানে কি অবস্থা? এইখানে তো মনে হচ্ছে না পশু পাখি পালন করার জায়গা, এখানে তো মনে হচ্ছে কি নেশাখোর যুব এইগুলোকে করার জায়গা। তোরা এখানে থেকে কি করিস আমি তো এটাই বুঝলাম না। ওই ছেলে ফেলে বিকেল বেলায় জায়গা একটু খেলা করে মজা। ও আচ্ছা, তাহলে তোরেও ছেলেপেলের সাথে খেলা করার জন্য বাড়ি পাঠাই দিবানি? এই জায়গা কি খেলা করার জন্য আমি বানাইছি? মাঠ না এখানে। আলামিন, হ্যাঁ সেই আমাদের আরেকজন কই, ওই যে মুরব্বি করে হালকা, ওই পাশে আছে কাজ করতে। যাও ওকে এক্ষুনি ডাইকে নিয়ে আসো। আচ্ছা। আর তারপরে তোমাদের ব্যবস্থা আমি করতেছি। আমি না আসার ক্ষেত্রে তোমরা যা লাগাইছো এই জায়গা, এটা তো বাইরের কেউ এখানে আসে না, অবশ্যই তোমরাই আসো এর সাথে জড়িত। এই তোরে ডাকতেছে। কিরা ডাকতেছে? ওই যে মহাজন আছে, ভাঙবেন না। তুই আমার কাজ আসছিস কে? তুই এবার হাইশো দিয়ে যাইরে দিবানি। অ্যাসিস্ট্যান্ট তুই না আমি। তুই কি মহাজন রে দিয়ে লাভ আছিস? মহাজন চলে গেলে মানে সেই সময় বুঝবি নি। এই তুই কিরাম কথা মানে? আমি মহাজন জানা নালিশ দেবো দেশ কেন? তোর বাপের বয়সই লাগে আমি। তোমার কথাবার্তা সাইজ তো মেলাটা ভালো না। আমার কথাবার্তার সাইজ ভালো না মন্দ তা আমি যাই বুঝতেছি মহাজনের সাথে। আকা দাঁড়াও, কোয়ানি যাচ্ছ? আকা আমি তোমার সল ফল মতো মানুষ না, তুমি বোঝো না? সারাদিন একসাথে আমরা থাই, বাদালি ভাই মহাজন মানুষ আইছে, তোমার ডাকতে আইছে, তাই ও তো মাথা গরম হয়ে গেল। চলো চলো আকা, চলো চলো থাক। আজকে তোমার তো আচ্ছা দেখতেছি মহাজন যায় না, বানি দাও। চলো কাকা চলো, কাকা চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ কাকা। এই জায়গার অবস্থা কি কাকা? এগুলো কি হচ্ছে? আমি তো বুড়ো মানুষ থাকি, তারপরও যতদূর দেখে শুনে রাখি। পোলাপান তো বোঝেনি এখনের যুগে, এগুলো একটু আমি স্যাক্রিফাইস করে বলছি ওদের, তা ওরা আসে। আমি একা মানুষ, এনি থাই আলামিন এই মাঝে মধ্যে আসে না। কাকা তুমি কিরাম কথা করলে আমি আসি না মানে? তুমি মহাজনের সামনে ভাই আমার কিরামের করলে আমি প্রত্যেকদিন সকালবেলা আসি, বসে তাই কাজ না থাকলেও, তাও তুমি কা বলে আমি আসি না মানে? এ কিরাম কথা করলে তুমি? তুমি বলে এখানে বসা থাকো, তাইলে তুমি তো মনে হয় এগুলো করতেছো। তুমি কি এগুলো চালাচ্ছ? এই জায়গা কি নেশাখানা করতেছো? আমি তো এটাই বুঝলাম না। তোমার তো মনে হচ্ছে চাকরি করার মেলা একটা ইচ্ছা নাই এইখানে। আমি আসি না বিলাই তোমরা এই করো না? এখনো কিছু কইনি, তাই যদি কথাম তাহলে তো যাইলে খালে থাকতো না। আমি তো এই জায়গা না, আমি তো ভিতর দিয়ে কাজ কামটা আমি এগুলো করে দেবে, আমি এমনি এইগুলো ছেলে পেলের সাথে করতে যাবো কেন? তোমাদের দুইজনকে একটা কথা বলি, আমি ভিতরে ঘুরতে যাব, তোমরা কে কি করবা এই জায়গা পরিষ্কার চাই। আর আমি এই জায়গা সব জায়গা সিসি ফুটেজ লাগাবো। যদি কোনো জায়গা দেখি যে তোমরা এর সাথে জড়িত আছো, তখন ব্যবস্থা তোমাদের করার জন্য যাবে। আসো তোমরা দুজনই আসো। এই জায়গা হাঁটতেছি মনে হচ্ছে কি জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছি। তোমাদের রাইখে আমার কোনো উন্নতি পাচ্ছি না। আসলে তোমরা কি করতেছো আমি বুঝতেছি না। দেখো তো এই জায়গার পরিবেশ কি এমন এমন ছিল? আমি যে সময় বাইরে ছিলাম, বাইরে যাওয়ার আগে এমন ছিল, এখন কি অবস্থা? হ্যাঁ মুরব্বি, আপনি একটু দেখেন তো এই চারিদিকে পরিবেশটা, এটা কি কোনো পরিবেশ হইছে? আপনারা বলেন, আমি যে আপনাকে পিছনে প্রত্যেক মাসে এত পরিমাণ টাকা খরচ করি, দেখেন তো কি বলবেন? উত্তর দেন আমাকে। বাবা আমি এইসব তো বুঝলাম, তুমি বললে যে এগুলো নোংরা হয়ে গেছে, আমি তো একা মানুষ, কইরে উঠে পারি না। এই যে এখনো করতেছিলাম, ওই আলামিন একসময় আসে না,
ঠিক আছে, বলতে গেলে তো আলামিন আবার চেতে, এই জন্য আমি ওই একা একা যা পারি তাই করি। একটা লোক দিলে ভালো হয়, খালি পরিষ্কার করা যায় আর কি। আলামিন কথা কি বলে কাকা? ও আলামিন, হ্যাঁ কি করতেছো তোমরা? তোমার নামে তো আইসে ধরেই তো শুনতেছি তুমি একাই সব করতেছো। মুরব্বী তো মুরব্বীর মতো কয়ে যায়, আমার কি কতি ফাঁক দিচ্ছে না কোনো জায়গায়? আমার তোমাদের দিয়ে হবে না মুরব্বী, দেখেন তো একটা নতুন লোক আনা যায় নাকি? আচ্ছা যান, বাবা, আমি ব্যবস্থা দেখতেছি, করেন। আমি যাই দেখতেছি। আর আমি একটু ঘুরে দেখি আপনারা কি করছেন, আমি না থাকাকালীন। আচ্ছা, আপনি আলামিনের সাথে ঘুরে দেখেন, আমি একটু যাই তাহলে লোকটা খুঁজে নিয়ে আসি। আচ্ছা যান। আচ্ছা ঠিক এই আলামিন আসো। আছে, লোক পাবানি এখন। চারিদিকের এই অবস্থা কি? আমার তো মনে হচ্ছে আমি বস্তিতে আইছি। আমি যাওয়ার পরে পুরা কি করছিস? আমার টাকাগুলো পানিতে ফেলাইছি না কি? হে আলামিন, এ কি অবস্থা? তুই তো যেখানে খাস সেখানে হাগিস। হ্যাঁ না ভাই, আমি ঘরে খাই, বাথরুমে আগে। খুব ফাইজলামটের মুডি আছো, এদিকে আমার সিরিয়াস আসছে, তুমি ফাইজলাম তোমার কিছু বলতেছি না বিদায়। আজকের দিনের মধ্যে এটুকু আমার পরিষ্কার চাই, আমি এখানে থাকতে থাকতে। হচ্ছে আমাকে মহাজন, খুব ভালো মানুষ, যদি তার কাজে কমে ভালো সুন্দর পারফরমেন্স দেখাতেই পারো তাহলে তোমার চাকরি কনফার্ম। তোমাকে মহাজন এত ভালো তারা এরে না? ও কা, তা তুমি বুড়ো হয়ে গেছো, তা তোমার এখন সে চুলনি গেল না? এরকম কথাটা তো আমাকে মহাজনের সামনে কয়ে না, তাহলে চাকরি হওয়ার আগে বাদ হয়ে যাবা। তো তোমাকে মহাজন বলে এত ভালো, তো চাকরি হওয়ার আগেই নট বানাই দিচ্ছ, কিন্তু বুঝে উঠতে পারতেছো না। তা তোমার তো চুলকনির মেলা দোষ, আমি বুঝছি। কাকা শোনো, ওসব কথা বাদ দাও, এমনি মহাজন মেলা আগে খুলতি পাঠাইছে, চাকরি তোমারটা যাবে না কিনা জানি না, কিন্তু আমারটা যাবে না, তুমি হাঁটো দি। আলামিন, এই জায়গায় একটা কিচেন দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে। এক্সকিউজ মি ব্রাদার। গাইড মারেছে তো ভিড়া ওরে বাবা। ও সুমন ভাই, ও চাচা, আমি তোমারে বলিছি কি ঘাস কাটানোর কিসেন আনতি, ইঞ্জিনিয়ার নিয়ে আইসো কোয়ান্তে বাবা? আমার তো ইঞ্জিনিয়ারের দরকার নেই বাবা। ইঞ্জিনিয়ার কোনে দেখতেছো? এরে কোন অ্যাঙ্গেলে তো দেখতেছো ইঞ্জিনিয়ার? সকাল তো দেখলাম কামলা খাইটে গেছে, তাই জন্য এরে যাই নিয়ে আসলাম। তা ওটাই কলো না কি এক্সকিউজ মি, আমি তো তাই শুনলাম। ওরে আল্লাহ, শিক্ষিত লোক চলে আসে দিয়ে, আমার তো মনে হয় চাকরি থাকবে না। ও কাকা, তুমি তো শিক্ষিত লোক বাপু, তা তোমারে তো নিয়ে আইছি গাছপালা কাটতি, তুমি কি পারবা নে? বাবু, আমার সে 25 বছরের অভিজ্ঞতা, তুমি জানো না আমার কাজের সম্পর্কে। বাবু ওই আমি গাছপালাই কাটি, আমি ইঞ্জিনিয়ার না। ওই মাঝে মাঝে ঠিকঠাক ইংলিশ দাঁড়ি মাঝে মাঝে মনের মধ্যে তো চলে আসে। তো তাহলে ওই ধারে পরে করে নে, আগে দুইজনে যাই ওই আম গাছের গুড়া একটু কাজ আছে, ওই ঠুক করোগে। আচ্ছা, ওয়েট বাবু, ওয়েট। হাউ গিভ মি ইউ মানি? কি কাকা? তুমি বোঝো না বাবু, কত দিবান এ মাসে? ওরে খোদা, তুমি যে শিক্ষিত, তোমার বেতন কি আমি দিতে পারি? তাই এরে দি 12,000, এরে দি 20,000। তুমি তো শিক্ষিত লোক, তোমার গুণ তো একটু বেশি, তোমারে দিবানি 8,000। ওদিকে 12,000, ওদিকে 20,000, আর আমারও দেবে 8,000। তা শিক্ষিত মানুষ বাবু, তাহলে আমার ওই 8,000 না 6,000 দিয়ে নে, আমার অত দেয়া লাগবে না। চাচা, তা 6,000 দিলি এতে কি তুমি খুশি? ইয়েস, এগ্রিকালচার অফ দ্য বাংলাদেশ, দিস ইজ নট। कैसे कटे जिंदगी শালার শালা বুইরা শালা জুয়ানের বাবা, শালার শালা বুইরা শালা। কাকা, তোমার হাত দুইখান ধরি কাকা, তুমি আর ইংলিশ মারায় না। তুমি তো খুব ভালো মানুষ বুঝলাম, তুমি তো আগামী দিনে গরিব মানুষের মুকেশ আম্বানি। তোমারে যদি আমি আগে ভাবতাম, আমার তো খালি উন্নতি উন্নতি। তা তোমারে আগে ফেলাম না, যাও কাকা তুমি কাজটা করো আর আমার একটু ছাড়ো, যাও যাও যাও, চলো। ইয়েস, লেটস গো, লেটস গো। আর ইংলিশ মারায় না কাকা। এই তোমরা ওই জায়গায় কাজ করো, ওইটা পরিষ্কার করো। হ্যাঁ যাও, দু সপ্তাহে যাও, যাও। আসো কাকা, আসো। এই যে এইগুলো সব পরিষ্কার করতে হবে, ঠিক আছে? এই যে দেখাই দিচ্ছি, এদিকে তো মহাজন সাহেব আইছে,
আর তার দিকে একটু আমার সময় দিতে হবে, এগুলো দেখাই দিয়ে কি যাচ্ছি তুমি করতে লাগো, ঠিক আছে? এই নাও দাও। আমার দাও দিয়ে করতে হবে, তা কাকা কি দিয়ে করবা? আর কিছু নেই। আর কি থাকবে? তাহলে তোমার কি এনে দিতে হবে এখন? দাও। এই নাও করো। ওয়ানতে যে আমি পাই, আমার কপালে এগুলোই হয়েছে। কাকা তাহলে তুমি করতে থাও, আমি একটু মহাজনের দাদা আসি। ভালো রে করেও গেলাম, যত পারফরমেন্স দেওয়া তত বেতন বাড়বে। ওই মহাজনরে কয়ে কি এক গ্লাস শরবত দিতে আমারে। ওরে আল্লাহ রে, আমি ভালাম না শরবত, 23 বছর চাকরি রে, আর উনি শরবত খেলাচ্ছে। বাবা ওরে কাজ সুন্দরভাবে বুঝাই দিয়েছি, ও করতে লাগুক। আপনারা তো চলে যাওয়ার সময় হয়েছে, তাহলে চলেন আপনার আগে দিয়ে আসি। হ্যাঁ আমি চলে যাবো, চলো। আচ্ছা তাহলে চলেন, চলো চলো। এখন পরিষ্কার করে দেখাচ্ছ না? সারাদিন না করে এখন গেলে একটু লাগবে না আপনার গায়ে, এই জন্য। বাদ পাই না বাবা, শুধু কাটার জন্য কান্দ। কাকা শোনেন, হ্যাঁ বাবা বলো। গাড়ি এসে পারিনি, আপনারা চলে যান, আপনি চলে যাবেন, যান চলে যান। আচ্ছা বাবা তাহলে তুমি যাও, দেখে নিয়ে যাও। আচ্ছা, যাও তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখতে